আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মৌসুমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতেছেন আমি ধুন্দুল কাটতেছি। এটা আমাদের গাছেরই ধুন্দুল। তো আজকে ফ্রিজে চিংড়ি মাছ আছে, ওই চিংড়ি মাছ আজকে ধুন্দুল দিয়ে রান্না যাক, দেখি কেমন লাগে। পরে নিয়ে নিলাম আম্মুর চাষ করা ধনিয়া পাতা। এখন আমি ধনিয়া পাতা বাছতেছি। তো আমার পাশের বাড়ির একটা নানু বলে, তুই নাকি ভিডিও বানাস, আমি একটু দেখবো। এরপরে ভিডিও দেখে বলে, কি তুই এত দ্রুত কাজ করতে পারোস? আমি কি না, এটা মোবাইল করে দেয়। তাই তো বলি, ম্যাডাম এত দ্রুত কীভাবে কাজ করে। তো ধনিয়া পাতা আমার কাটাকাটি শেষ। এখন দিয়ে দিছি আমি পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন কুচি, রসুন বাটা। আমরা আবার তরকারিতে রসুন বাটাই খাই, আর ভাজির মধ্যে রসুন কুচি খাওয়া হয়। তো একটু লাল হয়ে আসছে, দিয়ে দিছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেশি সুবিধার না, তারপরে চলে কোনো রকম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া। ঝাল আমার আম্মু একটু কম খায়, কারণ আমার আম্মু আলসারের রোগী। দেখছেন পানি দেওয়ার আগেই অনেকটা পানি বের হয়ে গেছে। তারপর আমি একটু দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি পানি দিয়ে। দিয়ে দিলাম ধুন্দুল। আর ধুন্দুল হয়তো অনেকে অনেক রকম কাটে, আমি এভাবেই কাটি। আর অনেকে সিলে আমি ছাঁচি, মানে ঘরোয়া হলে ছাঁচি, আর দোকানের বা বাজার হলে সিলে নেওয়া হয়। তো এখন যে ধুন্দুল দিছি, এতে আর পানি দিতে হবে না, এতে সাবার হয়ে যাবে। দেখছেন পানি অনেকখানি বেড়ে গেছে। তো আমার ভিডিও যারা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর জানেন তো, যদি ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে অবশ্যই আমি ভিডিও বানাতে আরও আগ্রহী হয়, ভালো লাগে আমার। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে ভিডিও করতে আরও উৎসাহ জাগায়। তো দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, দেখবো তার 2 মিনিট পর হয়ে গেছে। আর আমার মতো একেবারে লবণ দেওয়া মানুষ আছে, কারণ তরকারি হওয়ার ভিতরে লবণ দেখি না আমি, তাহলে মিস্টেক হয়ে যায়। আমার কাছে লাগে যে লবণ আরও লাগবে, আর দিয়ে ফেললেই গন্ডগোল। তাই আমি লবণ দেখা দেই করি না, গন্ডগোল ভাজার কাজ নেই। তো হয়ে গেছে, এখন আমি তরকারিটা বাইরে নিলাম। দেখছেন কালারটা কি সুন্দর আসছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।